কি বলে? কিছু তো বলতেছে না। আচ্ছা জিজ্ঞাসা করো, কোনো কইতেইব না। এটা বিভিন্ন রূপ ধরতে পারে, পশুর স্বরূপ ধরতে পারে, সাপের স্বরূপ ধরতে পারে, বহুরূপী। তানজিমায় এই সাপ দেখছে, ওই দিন তানজিমা বলতেছে না কোন জায়গায় গেছে সরাসরি সাপ দেখতে পারছে, মানে সরাসরি সাপ শুরুতে দেখা দেয়। আচ্ছা দেখো মাথার বান কাটতেছে। রাতের প্রায় অনেক বাজে, 9টা, 9:30, 10টা বাজে। ও যখন দেখছিলেন না, মানে মানুষ যেগুলা বিশ্বাস জানা, মানে যে মানুষ ভাবে যে এগুলা ফোকাস ভুয়া। এই যে দেখেন আপনি নিজে শিকার আসছেন, আপনি দেখছেন, কারণ তারা কি করে জানেন, তারা বিভিন্ন স্রোত ধরতে পারে। আবার যদি এটার বাড়ি দিয়ে মারতেন তখন আপনার খবর হইলে, যদি বাড়ি দিয়ে মাইরা লাইতেন তো আপনার সমস্যা হইলে, আর আত্মীয় স্বজনটা ক্ষতি করলে আপনার, ঠিক আছে। চেষ্টা করা হয়েছিল, আমি না করছিলাম অনেকবার। মানে সাথে তখন আমার শ্বশুরও ছিল, আমার শ্বশুর, আমি আর এই দ্বীপই ছিলাম, আমরা আরেকটাও ছেলে ছিল। দ্বীপ আর ওই ছেলেটা মিলে সাপটারে মারার চেষ্টা করছিল, পরে আমি না করছি। ভালো হয়েছে, শুনতেছে না, চিনলাম দিয়া না করছি, পরে সাপটা কোন দিক জানি গেছে। জি জি, মারলে বিপদ হইলে আপনার পুরা সমস্যা হইলে, আপনার পুরো ফ্যামিলি, এগুলো খুবই ভয়ঙ্কর। এটা হলুদ নাম, হলুদ না, এই সাপটা আগেও একবার আমাদের ঘরে, মানে আমার যেখানে দেখছি ওখানে আমাদের ঘরের দরজায় শুয়েছিল, পরে আমার নানু দেখা তাড়ায় দিছে। ও আচ্ছা, ভালো করে মোবাইলটা ধরেন। আপনার কিভাবে তানজিমের সামনে মোবাইলটা ধরেন না, আমি তো কাজ করতেছি। মানে তোমরা ঘরেও দেখছিলা না? ঘরের দরজার সামনে শুয়েছিল, সিঁড়ির কাছে শুয়েছিল, পরে আমার নানু তাড়ায় দিছে। ওকে, তাহলে তো অনেক আগের থেকে। তো আমার কাছে তো তোমরা বলতেছো না, আমি তো বুঝতেই পারছি প্রথমে যে এত সুন্দর একটা বিয়া ভাঙা দাগা এমনি। আম্মুর মনে ছিল না, এটা তার আমি জানি না, আম্মু বলতেছে ও ছেলে যেদিন আমাদের বাড়িতে যাইবো এর আগের দিন। ও তাহলে হ্যাঁ বাধা সৃষ্টি করছে কি পুরা, মানে হ্যাঁ বিয়াটা পুরো ইয়া করছে, ঠিক আছে। মানে এগুলা তো আসলে জিন জাতি, বুঝছেন, আপনার প্রতি নজর দিছে, চানা বিয়ে হোক, ঠিক আছে। এখন এই বান কাটছে দীপ্ত, দেখুন তো, আপনি দেখেন আপনার হাজব্যান্ডের মাথায় বান কাটতেছে, দীপ্ত দেখতেছো? তানজিমা দেখেন। আচ্ছা দীপ্তর কাছে যান, দীপ্ত দেখতেছো বান কাটতেছে যে? জি জি জি, ছুরি দিয়ে কাটতেছে, দেখো। বলো যে তার শরীরে যে কটা বান দিছে সবগুলা বান কাটেন, বিয়ের বিচ্ছেদের জন্য যতগুলা বান দিছো সবগুলা বান কাটো, বলো। দেখো আর কই কই বান দিছে, শরীর আর কোন কোন জায়গায় বান আছে, এবং তার মারও, ঠিক আছে। জিজ্ঞাসা করো, তুমি কি তার মার 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 বান দিছো? জিজ্ঞাসা করো, তুমি কি তার মার বান দিছো? কি বলে? বলে না। আচ্ছা তুমি রানীমারে জিজ্ঞাসা করো, রানীমা এই কি তার মারও বান দিছে? রানীমা এই কি তার মারও বান দিছে? স্বামীর মারে কি বলে? জি বলছে। কেমন একটা শব্দ আইতাছে কিন্তু বুঝা যাচ্ছে না শব্দটা কি জি বুঝো নাকি না বুঝো? জি জি, জিবের মতো হলে জি হই, তুমি স্পষ্ট হইতেছে না, তোমার বয়স একটু বেশি তো এই জন্য। আচ্ছা যাক, সমস্যা নাই। তো তুমি ওইটারে বলো যে তার মার শৈল যে কটা বান দিছ বিচ্ছেদের, বিবাহ বিচ্ছেদের, ওই বানগুলো কাটবা, বললা তো। বিচ্ছেদের জন্য যতগুলো বান দিছ ততগুলো কেটে দেন। তার মার ইয়া ওই স্বামীর নাম জানি কি না? সৈকত। সৈকতের মার, বলো সৈকতের মার। সৈকতের বানগুলা খুলবা, জাদুগুলো কাটবা, বুঝলা তো। দেখো তো বান কাটা হয়েছে না কাটতেছে? জি জি জি, আরে বাবার বাবা, এটা আপনারা আরো আগে যোগাযোগ করলেন হইলে, ঠিক আছে। মানে কঠিন বান দিছে, কম পাতে লড়া লাইছে, এত সুন্দর একটা বিবাহ নগদ লড়া লাইছে, এবার তাগরে তো ক্ষমতা, তারা বিয়ের আসর থেকে বিয়ে নষ্ট গেল, বিয়ের আসর থেকে বিয়ের দিন বিয়ে ভেঙে গেল।
জিজ্ঞাসা রানিমারে, রানিমা এটারে কি মারবেন নাকি আটকাইবেন? রানিমা এটা কি মারবেন না আটকাইবেন? কি বলছে? আটকাইবো না মারবো? কি বুঝতেছো? আটকানোর মতন একটা শব্দ। আচ্ছা আটকাইবো, বুঝছি ভাই। আপনাদের এটা টোটাল খরচ হলো 10,000 টাকা দিবেন, ঠিক আছে? শুনতেছেন তানজিমার গার্জিয়ানরা? তানজিমা টাকা আমার বাবা, জি আমার তো বাবা নাই হুজুর, এত টাকা আমার সংসারে কেমনে ম্যানেজ করব? আমি তো যে কাজ করে দিতেছি এটা লাখ টাকা তো পারবেন না। আপনি বলছেন দেখি আমার মায়া দেওয়া হয়েছে দেখি আমি করতেছি, কিন্তু আমাদেরকে টাকা পয়সা আমরা আর বেশি টাকা নেই, 20-30 হাজার টাকা নেই এগুলো কাজে, বুঝছেন না? এগুলো আর্জেন্ট কাজ তো। আমি দেখেন না, আপনি বলছেন আমি বসে আমি ব্যস্ত, তারপর কাজ করতেছি। যেহেতু আপনার বিয়ে, এটা আমরা বুঝি, একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে বা বিয়েটা নষ্ট হলে এটা কতটুকু কষ্ট এটা আমরা বুঝি, এই জন্য আর্জেন্ট বুঝছি আমি, বুঝছেন না? চোখটা খুলবো হুজুর? জি না না, চোখ খুলবেন কেন? আচ্ছা আপনি চোখ খুলেন, সমস্যা নাই, আপনি চোখ খুলেন। আপনার শরীরও বান আছে, হ্যাঁ, আপনার মাথার মধ্যে বান আছে, শরীরে সবগুলো এগুলো কাটতে হবে, না কাটলে এই বিচ্ছেদ সমস্যা হবে। আপনি এই যে দেখেন তার বাবা মানে নাক ফুলো পরায় রেখে গেছে, মানে তার মা আর সে তো নিবে না, পরে বাবা তো নিব। বাবার মেয়ে খুব পছন্দ হয়েছে, সে আমার বৌমা না মেয়ে বানাইছে। সে নাক ফুল পরায় রেখে গেছে, পরে আংটি পরায় রেখে গেছে। আমার হাতে এখনো মেহেদিটা বইছে, দেখেন যে বিয়ের যে মেহেদিটা তার নাম লেখা, যে সাব্বির, এখনো মেহেদিটা বইছে। জি জি ভাই, এটা তো আপনার পিছনে যে একটা আগে থেকে একটা নজর দেওয়া রাখছে, আপনারা বুঝছেন না, আপনারা ভাবেন যে এটা সাপ হই, খালি সাপ হই ভাবেন, কিন্তু সাপ শুরু হচ্ছে যে এটা কে এটা বুঝতে পারেন নাই, ঠিক আছে? এখন আপনারা রানিমাই জায়গা আছে, বুঝছেন? ওনারা বলতেছে যে হাদিয়া 10,000 চাইছে, বুঝছেন? এখন আপনারা বলেন, কথা বলেন, কত দিবেন? আপনি বলেন, আপনি তো আমার বাবা নাই, আমার মায়ের সংসার, আপনি বলেন। আম্মু সেলাই কাজ করে। এখন কত দিবেন আমাকে তো বলতে হইব ভাই, আমার তো কাজ আছে, যেমন তারা কাজ করার পরে তাদেরকে দই মিষ্টি খাওয়াইতে হইব, আমার আরো কিছু কাজ আছে, বুঝছেন না? আমি তো আর্জেন্ট কাজটা করছি ভাই, আপনি বলার কারণে আমি আর্জেন্ট কাজ করছি, ঠিক আছে? এ কিন্তু খুবই শক্তিশালী। বলি না 10,000 দিলাম, সমস্যা নেই, 10,000 না একটু কমান, এখন অল্প কিছু দেই, পরে কাজ হইলে আচ্ছা এখন অর্ধেক দিবেন, আর বিয়ের পরে অর্ধেক দিবেন, ঠিক আছে? বিয়ে হওয়ার পরে 5 দিয়ে দিবেন, ঠিক আছে? আর এখন 5 দিবেন। আর কথা না রাখলে ওই যে আমরা আটকামো, এটা আবার সাইডে দিব, আমরা কিন্তু কথা, আমরা সলিড কথা, বুঝছেন? আমরা বাটফাই সিটেরই পছন্দ করি না, ঠিক আছে? আমরা কিন্তু মারতাম না। এটা দেখেন দৈত্যের কাছে বলতেছে দিত, হ্যাঁ, এটা আটকাইবো, অবশ্যই টাকা ক্লিয়ার করে দিতে হইব, কারণ আমরা ভাই কাজটা এই যেমন আপনি 1 টাকাও দেন নাই, তারপরে কিন্তু কাজ শুরু করে দিছি। বাংলাদেশ আপনি কয় জায়গায় যাবেন, কোন জায়গায় সিরিয়াল পাবেন না, কিন্তু আপনার অবস্থানটা আমি বুঝতে পারছি। এই মুহূর্তে আমি যে কাজটা করতেছি খুব শক্তিশালী, যাইতে গেছে বলা যেতেও গেছে, কিন্তু আমি লোক পাঠায় ধরে নিয়ে এসেছি, হ্যাঁ। এবং আপনার শরীরে যে কটা বানাচ্ছে এবং আপনার হাজব্যান্ডের সেই কটা বানাচ্ছে, এগুলো সবগুলো কাটতেছি। দেখো তো দীপ্তর সামনে নেন, মোবাইলটা দীপ্তর সামনে নেন।